গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম জয় অনেক নেশা করে। নেশা করার পর সে বায়ুন হানাওর কাছে যায়। বায়ুন হানাওকে গিয়ে বলে, বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি আপনারই ছেলে। বায়ুন হানাও বলে যে তুমি হয়তো বাবা অনেক ড্রিঙ্ক করে ফেলেছ, যার কারণে উল্টাপাল্টা বলছো। তুমি এখানে বসো, বসে কথা বলি। তখন সে বলে, সুহানা নামে কি কাউকে আপনি চিনেন? এটা শোনার পর বায়ুন হানাওর মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে যায়। বায়ুন হানাও তার ছেলেকে বলে, তুমি এখানে বসো, আমি তোমার সাথে কথা বলছি বাবা। জয় বলে, ও আচ্ছা, আমার পরিচয় পাওয়ার সাথে সাথেই আপনার আমার সাথে কথা বলার মন চাইলো। এতদিন যাবৎ আপনার একবারের জন্য মনে হয়নি আমার খোঁজ নেওয়া উচিত ছিল আপনার? আপনি তো নিমহারামের মতো সবকিছু ভুলে গেলেন। রাগ করে যে এখান থেকে চলে যায়। জয় বাসায় গিয়ে বায়ুন হানাওর পিকচারটি দেখতে শুরু করে। তখন তার তীব্র রাগ হয়, কারণ তার বাবা তো তাকে একদমই চিনতে পারেনি। সে তার বাবার এই পিকচারটি ছিঁড়ে ফেলে। সিন শিফট হয়ে আমাদের ক্রিস এবং ল্যান্ডলেডি বিয়াকে দেখানো হয়। ল্যান্ডলেডি বিয়া তার ছেলেকে বলছিল, তোমার বাবার কি হয়েছে? তোমার বাবা তো আমার সাথে কথাই বলে না। সে তো তার জিনিসপত্র স্টাডি রুমে শিফট করে নিয়েছে। ক্রিস তার মাকে বলে, মা টেনশনের কিছু নেই, বাবা ঠিক হয়ে যাবে, এই বিষয় নিয়ে তুমি চিন্তা করো না। এদিকে হান অফিসের জন্য রেডি হয়ে বের হয় আর ক্রিসকে কল করে বলে, তুমি কি আমাকে পিক করতে পারবে? ক্রিস বলে, আমি তোমার পিছনেই আছি, তুমি পিছন ফিরে তাকাও, দেখো আমাকে দেখতে পাবে। তখন তারা দুইজন গাড়ি করে যাচ্ছে। তখন ইমি নামের ওই মেয়েটি তাদেরকে কল করে। ইমি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আজকে ডিনারে যেতে পারবে? হানা তোর আগে জ্বলতে শুরু করে, যার কারণে বলে দেয় যে ও বিজি আছে, তোমার সাথে আজ কফি খেতে যেতে পারবে না। সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয়। জয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর দেখতে পায় জয় মাটিতে পড়ে আছে, তার আশেপাশে রক্ত। এটা দেখে সে অনেক ভয় পেয়ে থাপ্পড় দিয়ে দেয় জয়কে। আর জয় সজাগ হয়ে যায়, বলে, কি হয়েছে, আমাকে থাপ্পড় কেন মারছো? তখন জয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এইভাবে বেহুশ হয়ে পড়েছিলে, আমি তো চিন্তা করছিলাম তোমার জন্য। তুমি মারা গেলে আমি কার আন্ডারে জব করতাম। আচ্ছা যাও, তুমি গিয়ে তৈরি হয়ে নাও শুটিংয়ের জন্য। এদিকে আমরা দেখতে পাই জয়ের অবস্থা খুবই খারাপ ছিল। জয়ের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হয় সে ঠিক মতো শুটিং অ্যাটেন্ড করতে পারবে না। সিন শিফট করে বায়ুন হানাওকে দেখানো হয়। সে তার ফ্যামিলির জন্য রেস্টুরেন্টে খাবার তৈরি করছিল। তখনই তার জয়ের কথা মনে পড়তে থাকে। সে তখন ওই পিচ্চি ছেলেটিকে ডাকে আর বলে যে এই ছেলেটির সম্পর্কে আমাকে তথ্য দাও। পিচ্চি ছেলেটি বলে উনি আগে সিঙ্গার ছিলেন, পরবর্তীতে তিনি ড্রামা এবং মুভিতে অ্যাক্টিং করছেন। এতে বায়ুন হানাওর সুবিধা হয়ে যায় তার বিষয়ে জানতে। এদিকে ল্যান্ডলেডি ভিয়া নিনাকে পোস্টার পাঠার কাজে লাগিয়ে দিয়েছিল। সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে পোস্টার বিলি করছিল। তখন তার মা এসে এইসব সহ্য করতে পারে না। তখন তার মা বলে তাকে, তুমি এখান থেকে চলে যাও, আমি কাজগুলো করছি। সিন শিফট হয়ে আমাদের রিয়াকে দেখানো হয়। রিয়া অনেক চিন্তিত ছিল তার বয়ফ্রেন্ডের বিয়ে নিয়ে। তার বয়ফ্রেন্ড তাকে বিয়েতে আসার জন্য চ্যালেঞ্জ করেছে। তার বন্ধুরা তাকে সাজেশন দেয়, তুমি হ্যান্ডসাম একটি ছেলেকে নিয়ে যাও, তাহলে দেখবে সে অনেক জেলাস ফিল করবে। রিয়ার মাথায় তো তার কোর্স ছাড়া আর কারোই আইডিয়া আসছিল না। সে মনে মনে ভাবতে শুরু করে কোর্সকে যে কোনো এতে রাজি করাতে হবে। এদিকে লিম নামের মেয়েটি ক্রিসের পিছনেই পড়েছিল। ক্রিস তাকে বলে, আমি হানাকে ডেট করছি, তোমাকে ডেট করতে পারবো না, তুমি আমার পিছু ছেড়ে দাও। কিন্তু এখানে আমরা দেখতে পাই মেয়েটি তো চারারই লোক ছিল না। হানার সাথে লিমের অনেক কথা কাটাকাটি হয়। হানা তাকে বলে যে তুমি কখনোই তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। লিম বলে সময় হলে দেখা যাবে। এদিকে আমরা জয়কে দেখতে পাই, যে কিনা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিল। তখন তার গার্লফ্রেন্ড ইউ তাকে নক করে। সে বলে যে আমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি, প্লিজ আমি তোমার সাথে পরে কথা বলি। ইউ বলে, ওকে নো প্রবলেম। সিন শিফট হয়ে আমাদের ল্যান্ডলেডি ভিয়াকে দেখানো হয়। সে ঘুম থেকে উঠে তার হাজবেন্ডের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু তাদের মধ্যে এতটাই দূরত্ব সৃষ্টি হয়েছে তারা চাইলেও একে অপরের সাথে কথা বলতো না। ল্যান্ডলেডি ভিয়া আর তার হাজবেন্ডের মধ্যে এতটাই দূরত্ব ছিল
তার হাজবেন্ড শুধু তার আর কুকুরের জন্যই খাবার রান্না করতো, ওয়াইফের জন্য কিছুই রান্না করতো না। ল্যান্ডলেডি বিয়া তার হাজবেন্ডের সাথে কথা বলতে চাইলে এটা আবার ঝগড়ায় রূপান্তরিত হয়। এতে আমরা বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক একদমই ঠিক ছিল না। সিন শিফট হয়ে আমাদের রিয়াকে দেখানো হয়, যে কিনা অনেকগুলো শপিং করে তার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে যাওয়ার জন্য। যেহেতু সে বিয়েতে যাবে তার তো বেস্ট একটি ড্রেস পরে যেতে হবে। সে যে ড্রেসগুলো চুজ করে ড্রেসগুলো অনেক দামি হয়, তারপরও সে কিনে নিয়ে আসে, কারণ তার এক্স বয়ফ্রেন্ডকে তাকে জেলাস ফিল করাতে হবে। রিয়া যেহেতু তার নিজের বাসায় কাপড় নিয়ে যেতে পারবে না, যার কারণে সে তার ফিটনেস ক্লাসে এসে কাপড়গুলো রাখে। ফিটনেস ক্লাসটা অনেক অন্ধকার ছিল। সে টর্চ জ্বালিয়ে যখন সামনে আগায় তখনই শাওয়ার রুম থেকে শাওয়ার নিয়ে পার্ক বের হয়। পার্ককে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটি ভূত দেখে ফেলেছে। এতটাই চিৎকার দিয়ে উঠে সে টর্চ ফেলে এখান থেকে দৌড় দিয়ে চলে যায়। সিন শিফট হয়ে আমাদের ইউকে দেখানো হয়, তার পিরিয়ড আসছিল না। সে অনেক চিন্তিত হয়ে পড়ে। প্রেগনেন্সি টেস্ট করালে প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসে। এতে মনে হচ্ছে তার আর ইউয়ের মধ্যে একটু গভীর সম্পর্ক ছিল। কিছুক্ষণ পর আমরা হান এবং ক্রিশকে দেখতে পাই। তারা দুইজন মিলে মুভি দেখার প্ল্যান করছিল। ক্রিশ বলে চলো আমরা মুভিটা দেখেই আসি, তারপর কথা বলা যাবে। দুইজন মিলে মুভি দেখতে চলে যায়। মুভি দেখার পুরোটা সময় তারা দুইজন ঘুমিয়েই কাটায়। তারা এতটাই ঘুমায় যে মুভি শেষ হয়ে যায়। ক্রিশ বলে মুভি শেষ হয়েছে, চলো বাসায় যাই। হান বলে আমি একটু ঘুমাতে চাই, আমার না প্রচুর ঘুম পেয়েছে। তখন ক্রিশ হানকে তাই নিজের বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর হানা রেস্ট করার জন্য সোফায় বসে বসেই সে ঘুমিয়ে পড়ে। হানা যখন ঘুমিয়েছিল ক্রিশ তার জন্য অনেক মজার মজার খাবার রান্না করে। তারপর তারা দুজন মিলেই খাবারগুলো খায়। এদিকে আমাদের হানকে দেখানো হয়, যে কিনা একটি পুরাতন ডায়েরি খুঁজে তাদের ওই পিকচারটি খুঁজে বের করে, যে পিকচারটি জয়ের কাছে ছিল। প্রতি বছরের মতোই হান তার বন্ধুর কবরের পাশে আসে। আর অন্য বছর তো সে তার ওয়াইফ নিনাকে নিয়ে আসতো, এবার সে একাই আসে। আসার পর সে এখানে একটি ড্রিঙ্কের বোতল আর বার্গার নিয়ে তার বসে পড়ে। সে এখানে বসে বসে তার বন্ধুকে বলে, বন্ধু জানিস আজ না তোর ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল। সে তোর মতোই দেখতে হ্যান্ডসাম আর অ্যাক্টরও হয়েছে। তুই কেন বলিসনি যে তোর একটি এত হ্যান্ডসাম ছেলে আছে? তাহলে তো তোর ছেলেকে আমার ছেলে বানিয়ে নিতাম। ওয়েট, এখানে আপনার আর আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই ঘটনাটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো, তাই অপেক্ষা করুন। আগে আমরা নিনাকে দেখতে পাই, যে কিনা একটি ব্যাগ থেকে একটি অ্যাপেল বের করে। অ্যাপেলটি যখন সে নিচে রাখতে যায় দেখতে পায় অ্যাপেলটি অনেক বড় হয়েছিল। অ্যাপেলটা দেখে মনে হচ্ছিল এটা পুরোটাই ভরে নেবে। তখনই নিনার জ্ঞান ফিরে আর বুঝতে পারি নিনা এটা স্বপ্ন দেখেছিল। নিনা তার বাচ্চাদের নিয়ে খাবার টেবিলে খাবার খেতে বসে। তখনই সে তার এই স্বপ্নের কথাটা তার ফ্যামিলির সবাইকে বলতে তার ছেলে মেয়ে ফ্যামিলিতে যারা যারা ছিল সবার সাথে এটা শেয়ার করে। নিনা বলে, স্বপ্নটি আমার ছেলে জেয়ের জন্য, কারণ সে কখনোই পরীক্ষায় পাশ করতে পারে না। সে এবার অবশ্যই পাশ করবে। এই স্বপ্নটি সবাই অনেক এনজয় করতে থাকে। এখানে আমরা তো বুঝতে পারি স্বপ্নটি আসলে জেয়ের জন্য না, জেয়ের ছেলের জন্য ছিল। ইউ যেহেতু প্রেগনেন্ট ছিল, স্বপ্নটি তো অবশ্যই তার ছেলের জন্য হবে। তবে আমাদের মধ্যে একটি প্রশ্ন, ফ্যামিলি এটা জানতে পারলে কি হবে? আচ্ছা, পরবর্তীতে দেখা যাবে, মজাই হবে হয়তো। সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয়, যে কিনা একটি হসপিটালের বেডে শুয়েছিল। জয়ের সাথে দেখা করার জন্য একজন ডাইরেক্টর আসে। তখন সে ডাইরেক্টরকে বলে দেয়, ওই মেয়েকে জব থেকে বের করে দাও, ওই মেয়ের জন্যই আমার এই অবস্থা। সে আসলে মিয়ার কথা বলছিল, মিয়ার কারণেই সে পরে ব্যথা পেয়েছিল। এদিকে আমরা ক্রিশকে পটি করা অবস্থায় দেখতে পাই। তখনই তার কাছে হানার কল আসে। হানা তাকে বলে যে চলো আমরা ম্যাসাজের জন্য যাই। ক্রিশ তো একথা শুনে মনে মনে খুশি হয়, কিন্তু তার কোয়েক্টারগুলো কথা বলছিল তার শো চলবে না, যার কারণে তার মন খারাপ হয়ে যায় আর সে হানাকে মানা করে দেয়, বলে আজ আমি আসতে পারবো না। এতে হানার মন অনেক খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবতে শুরু করে সে তো আসতে পারবে না, আচ্ছা আমি আমার বন্ধুকেই নিয়ে যাই। তারা দুই বান্ধবী মিলে ম্যাসাজ নিচ্ছিল। তখন হানা তার বান্ধবীকে বলে যে জানো, আমি আর ক্রিশ মিলে এখনো ডেট করছি। আমি তার সাথে এখন সবকিছু করতে চাই। সবকিছু বলতে একসাথে কুকিং করা, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া সবকিছু। তখন তার ফ্রেন্ড বলে, আচ্ছা সবকিছু করতে চাও, বিয়ে করে নাও। এতে হানা কিছুটা চুপ হয়ে যায়, কারণ তার ল্যান্ডলেডি বিয়ার সাথে একদমই বনত না। তাদের দুইজনের মধ্যে অনেক ঝগড়া হতো, এই জন্য সে কোনো কিছুই বলতে পারে না। আসলে তাদের ঝগড়া কেন হতো এটা আমরা পরেই জানতে পারবো, তাই অপেক্ষা করতে হবে। সিন শিফট হয়ে মিয়াকে দেখানো হয়। মিয়া হসপিটালে চলে আসে।
মিয়া যখন জয়কে দেখতে আসে তার জন্য কিছু সিবিলের প্যাকেট নিয়ে আসে। সিবিলের প্যাকেটগুলো দেখে জয় রেগে যায় আর বলে তোমার সাহস কিভাবে হয় এইগুলো আনার। তখন সে জোরে জোরে তার লেখা চিঠিটা পড়তে শুরু করে। বলে আপনার যে বাবাসির নামে একটি রোগ আছে এটা আমি জানতাম না, জানলে হয়তো আমি তাইটা টান দিতাম না। এটা শুনে তো আরও রেগে যায় জয়। বলে তুই এখান থেকে বের হ, তুই যদি এখানে থাকিস তাহলে আমার অসুস্থতা আরও বেড়ে যাবে। ইউ হসপিটালে চেক আপের জন্য যায়। তখন সে জানতে পারে সে 5 মাস ধরে প্রেগনেন্ট। এটা জানার পর সে কিছুটা বিব্রতিতে পড়ে যায়। এইদিকে রিয়াদের অফিসে মিটিং হচ্ছিল। রিয়াদের বস তাদেরকে বলে 10টার পর ফিটনেস সেন্টারে কেউ থাকতে পারবে না। পার্কেতে অনেক ভয় পেয়ে যায়। সে রিয়ার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু রিয়া তো তাকে পাত্তাই দেয় না। আসলে রিয়া তো এখানে লজ্জায় কথা বলতে পারছিল না, সে প্রচুর লজ্জা পাচ্ছিল। সিন শিফট হয়ে আমাদের জয়কে দেখানো হয়। জয় তার বাসায় আসে, দেখতে পায় তার মা অনেক অসুস্থ। তখন সে তার বাবাকে কল করে আসতে বলে। জয় তার 3 বোনকে টেক্সট করে বাসায় আসতে বলে। তারা সবাই দ্রুত বাসায় চলে আসে। এখানে প্রত্যেকেই মায়ের অসুস্থতার জন্য মায়ের পাশেই বসেছিল। বেন তার ওয়াইফের অনেক যত্ন নেয়, সাথে তার মেয়েরাও তার অনেক যত্ন নিচ্ছিল। এক পর্যায়ে তার মেয়ে হানা বলে ওঠে যে এই সব কিছু ল্যান্ডলেডি ভিয়ার জন্য হয়েছে। ল্যান্ডলেডি ভিয়া যদি মাকে দিয়ে কাজ না করাতো তাহলে মায়ের আজ এই অবস্থা হতো না। তারা সবাই যখন এইসব বিষয়ে কথা বলছিল জয় তার মায়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসে। রিয়া তার মাকে স্যুপটি খাইয়ে দেয়। তারা সবাই আজকে রাতে একসাথেই ঘুমাবে। 3 বোন আর তাদের মা মুখে ফেস মাস্ক লাগায়। এখানে তারা ফিমেল টক করতে শুরু করে, যেটা আমরা প্রত্যেকটি মেয়েরাই একসাথে হলে করি। তারা রিয়ার বয়ফ্রেন্ডের বিয়েতে যাবে কিনা এই বিষয়ে কথা বলছিল। নিনা বলে অসুখ হওয়া অনেক ভালো একটি বিষয়, সবাই একসাথে থাকা যায়, এনজয় করা যায়, এই যে আমরা এখন করছি। বেন লুকিয়ে লুকিয়ে এইসব দেখছিল। পরে বেন আর জে মিলে কথা বলে। বেন জয়কে বলে তোমার প্রিপারেশন কেমন চলছে? জয় বলে বাবা অনেক ভালোই চলছে। তখন বেন তাকে বলে যে বাবা চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু মনোযোগ দিয়ে পড়ো, তাহলেই সব কাজ হয়ে যাবে, আর নিজের উপর বিশ্বাস রাখবে। বেন আরও মনে মনে জয়ের কথা ভাবতে শুরু করে। সে ওই দিন গাড়িতে ওঠার সময় শুনেছিল স্টার প্লেসের কথা। তখন সে ভাবে যে হয়তো সে স্টার প্লেসেই থাকে। আসলে জয় ওই অ্যাপার্টমেন্টেই থাকতো। সিন শিফট হয়ে আমাদের নিনাকে দেখানো হয়। নিনার মা আসে আর দেখতে পায় নিনা অসুস্থ। তখন নিনার মা বলে আজকে আমি সবকিছু পরিষ্কার করে নিব, তুই রুমেই থাক। একথা বলে সে বাহির পরিষ্কার করতে লেগে যায়। ল্যান্ডলেডি ভিয়া তার পরিষ্কার করা দেখে খুঁত ধরতে শুরু করে। বলে এভাবে না, ওইভাবে পরিষ্কার করতে হবে। তবে নিনার মা এই কথায় পাত্তা দেয় না, সে তার মতো করেই পরিষ্কার করতে থাকে। যেহেতু সে বৃদ্ধ ছিল সে ক্লান্তও হয়ে যায়। সিন শিফট হয়ে আমাদের জে এবং তার গার্লফ্রেন্ড ইউকে দেখানো হয়। ইউ জেকে নিয়ে একটি দামি রেস্টুরেন্টে আসে। দামি রেস্টুরেন্ট দেখে জে কিছুটা ঘাবড়ে যায়। ইউ বলে চিন্তা করো না, তুমি খাবার খাও, বিল আমি পে করে দেব। তোমার বাবার রেস্টুরেন্টটা কোথায়? সে তার বাবার রেস্টুরেন্টের নাম চেঞ্জ করে বলে আমার বাবা একটি জাপানিজ সুশি রেস্টুরেন্ট চালান। জের বাবা ছোটখাটো একটি রেস্টুরেন্ট চালাতেন, যার কারণে যে এখানে মিথ্যা কথা বলেছে ইউ এর কাছে। ইউ বলে তোমার জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজটি হচ্ছে আমি প্রেগনেন্ট। এটা শুনে জয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারে না। সিন শিফট হয়ে আমাদের রিয়া এবং পার্ককে দেখানো হয়। পার্ক রিয়ার সাথে ওই রাতের বিষয়ে কথা বলতে চাচ্ছিল, যেদিন রিয়া তাকে ফিটনেস সেন্টারে দেখেছিল। আসলে সে সবসময় এইভাবেই থাকতো, তার হয়তো কোনো বাসা ছিল না। এখানে পার্ক তাকে বলে প্লিজ এই বিষয়টা তুমি একটু হাইড করে রাখলে আমার জন্য ভালো হতো, কারণ রাত 10টার পর থেকে তো ফিটনেস সেন্টারে যাওয়া কোনো অ্যালাউ ছিল না, আর আমি তো 10টার পরেই ছিলাম। তখন রিয়ার মাথায় একটা আইডিয়া আসে। সে বলে আমি তোমার কাজটি করে দিব, তবে তোমাকেও আমার একটি কাজ করতে হবে। আমার বয়ফ্রেন্ডের বিয়েতে তুমি আমার বয়ফ্রেন্ড সেজে যেতে হবে, বলতে আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে। এখানে পার্ক রাজি হয় না। রিয়া তার রুমের ভিডিও করে এনেছিল, যেই রুমে পার্ক থাকতো। সে প্রত্যেকটি জিনিস খুব সুন্দর করে ভিডিও করে নিয়ে আসে আর ওই ভিডিওটি পার্ককে সেন্ড করে দেয়। তখন পার্ক বাধ্য হয়ে তাকে ফোন করে বলে তোমার এক্সের বিয়ে কখন আর কোথায় যেতে হবে আমাকে বলো, আমি রাজি আছি যাওয়ার জন্য। তখন রিয়া অনেক খুশি হয়ে যায়। সে বলে আমি বলে দিব, ওই জায়গায় চলে আসবে। এইদিকে আমরা হান এবং ক্রিশকে দেখতে পাই। তারা দুইজন মিলে ড্রিঙ্ক করছিল। তখনই ক্রিশের বাসায় হু চলে আসে। হু আসলে তাকে একটি জিনিস দেওয়ার জন্যই এসেছিল। তবে হুর বয়স শুনে হান রেগে যায় আর সে এমন একটি বান করে। হান তার জামা কিছুটা খুলে ক্রিশের টাই পরে সাথে লিপস্টিক লেপটে চলে আসে বাহিরে।
আসলে সে মিনকে সহ্য করতে পারতো না, যার কারণে এই বান করে এসেছিল। মিন এইসব দেখে এখান থেকে সাথে সাথেই চলে যায়। তার এই অ্যাটিটিউড ক্রিসের অনেক ভালো লাগে। সে বলে, তুমি কি আমার সাথে পার্মানেন্ট থাকতে চাও? হান বলে, তুমি আগে বলো মিন কি তোমার বাসায় সবসময় আসে? তখন সে বলে যে না, কখনো কখনো আসে, সব সময় আসে না। ক্রিস হানকে বলে, তুমি আমার বাসায় শিফট হয়ে যাও। হান বলে, রেন্ট দিতে হবে? ক্রিস বলে, রেন্ট দিতে হবে না, তোমার যা মন চায় তা দিয়ে দিও। তখন হান বলে, আচ্ছা, চিন্তা করে দেখবো তোমার বাসায় ওঠা যায় কিনা। ক্রিস তখন অনেক খুশি হয়ে তাকে কোলে করে নিয়ে যায়। এদিকে আমরা মিয়াকে দেখতে পাই, যে কিনা জয়কে নিয়ে অনেক চিন্তিত ছিল। সে জয়ের অ্যাসিস্ট্যান্টকে বলে, জয়ের কাছ থেকে কিভাবে আমি মাপ চাইলে সে আমাকে মাফ করে দিবে। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি শুধু তাকে স্পেশাল ফিল করাও, তাহলেই হয়ে যাবে, আর কোনো কিছুই করতে হবে না। মিয়া তখন জয়ের জন্য একটি ফুলের তোড়া কিনে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। মিয়াকে দেখে জয়ের মন আরও খারাপ হয়ে যায়। সে বলে, এই মেয়েকে এখানে কে আনতে বলেছে? এ কেন এসেছে এখানে? সে এটা বলে গাড়িতে করে চলে যায়, আর সে দৌড়াতে শুরু করে তার গাড়ির পিছনে। যখন সে তার অ্যাপার্টমেন্টে আসে, দেখতে পায় যে হান এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে হানের সাথে কথা বলে না, তাকে এড়িয়ে চলে যায়। এখন আপনার আর আমার মনে সেম প্রশ্ন, জয় আসলে কার ছেলে? বেনের ছেলে নাকি বেনের বন্ধুর ছেলে? এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে